স্টার্ট। হ্যাঁ বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। পটল দিয়ে, পটলটা আগে এরকম চেষে নেবেন, তারপরে এরকম ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম চিড়ে নেবেন। চিড়ে এইবার এইভাবে বিচিটা জাস্ট শাঁসটা ফেলে দেবেন। শাঁস থাকলে ওই যেটা রেসিপিটা বানাতে যাচ্ছে সেটা ঠিক টেস্ট আসবে না, এই জন্য এইভাবে শাঁসটা ফেলে দেবেন। আবার আর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে জাস্ট এইভাবে এরকম করে আস্তে করে শাঁসটা এরকম ফেলে দেবেন, যাতে এর মধ্যে কোনো বীজ না থাকে। এই ফেলা হয়ে গেল। এই যে দেখে নিন ভালো করে, এই যে এরকম করে শাঁসটা বের করে ফেলবেন যাতে কোনো বীজ না থাকে। এই যে আমি এরকম করে দুটো আগে একটা পটল কেটে রেখেছি, আর একটা আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিলাম। এইবার এটাকে হালকা করে তেলে একটু ভেজে নিব, তারপর একটু জাস্ট হালকা করে একটু ভেজে নিব। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে, তাহলে ছিটকবে না, তেল ছিটে যায় যে সেটা আর হবে না। এরকম করে দিয়ে জাস্ট একটু নেড়ে তারপরে আপনি কী করবেন। আপনার ডিমের ডেভিল তো সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে ডিমের ডেভিল বানিয়ে খেয়ে দেখবেন। ডিম এক ডিম দিয়ে পটল দিয়ে বা এক পটল যেটাই বলুন আপনারা, সেটা দিয়ে এরকম করে করে খেয়ে দেখবেন যে কী অসাধারণ লাগে খেতে। আপনাদের জন্য এটা আমি তৈরি করছি। এই যে পটল ডিমের যে চপ, সেটা আর কি, এই যে পটলটা জাস্ট এইভাবে একটু হালকা করে জাস্ট একটু ভেজে নেবেন, নাহলে পটলের তো একটা গন্ধ ছাড়ে, সেই জন্য এইভাবে এবার তুলে নিয়ে একটু ঠান্ডা হলে তারপর আবার ফিরে আসবে। বলো। হ্যাঁ বন্ধুরা, এই যে পটলটা জাস্ট এই যে ভেজে নিয়েছিলাম, এইবার এই যে সেই বীজটা বের করা তো, এটা এখন এই যে এর মধ্যে ভরে নিলাম। এই যে পটলটা এর মধ্যে এরকম করে ভরে নিলাম ব্যাটারটা। এই যে এইভাবে চারটে এরকম করে ভরে নিয়েছি পটলের মধ্যে। এইবার এটা ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলে ভাজবো। এবার এই যে এইভাবে তেল, বিকেলের একটা স্ন্যাক্স হয়, হঠাৎ করে একটা লোক আসলে ডিমের ডেভিল, এগুলো তো সবই পুরনো হয়ে গেছে, ডিমের অমলেট, এইভাবে একটু করে দেখবেন। যাকে দেবেন সেও খুব খুশি হয়ে খাবে, নিজেরও মনের মধ্যে একটা আলাদা আনন্দ আসবে। জাস্ট এভাবে এভাবে ব্যাটারটার মধ্যে এরকম চুবিয়ে সাথে সাথে এখানে তেলে ছেড়ে দিতে, একটু ব্যাটারটা হালকা করে এখানে পটলের উপর দিয়ে দিয়ে দেবেন। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, কারণ এই ব্যাটারটার একটা টেস্ট আছে। বিভিন্ন লঙ্কা টঙ্কা মশলা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে মাখানো আছে, যার জন্য এটার একটা টেস্ট আসবে। এইটা করে একটা স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলা কেউ গেস্ট আসলে দিয়ে দেখবেন, তারাও কত খুশি হবে, নিজেরও মনে একটা আনন্দ লাগবে। এই যে বন্ধুরা, তাপটা এখন মিডিয়ামে দেব, দিয়ে এই যে জাস্ট উল্টিয়ে দেবো, এভাবে জাস্ট উল্টিয়ে দেবো। তারপরে এই পিঠটা ভাজা হয়ে হ্যাঁ বন্ধুরা, এই যে আমার চপ একদম রেডি। ডিম পটলের যে চপটা বানালাম, এই যে ডেভিলটা, এটা একদম রেডি। এই যে এখন জাস্ট তুলে সার্ভ করব। এই যে জাস্ট হয়ে গেল, এখন জাস্ট সার্ভ করে দেওয়া। খেয়ে দেখবেন, একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার যদি এই পোস্টটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে কমেন্ট করবেন, কারণ আমি এখনও সেরকম পাচ্ছি না যে কেমন ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, সেটা আমি না জানতে পারলে তো ঠিক করতে পারবো না। আজকের মতো তাহলে টাটা, বাই বাই বন্ধুরা, আবার আগামীকাল দেখা হবে।